হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে আমরা অডিও কিংবা ভিডিও কলে কথা বলার সময় অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে কথাগুলো রেকর্ড করার জন্যে, ভয়েসগুলোকে সংরক্ষণ করে রাখার জন্যে। কিন্তু আমরা অনেক অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি অ্যাপ নামিয়েও সেই ভয়েসগুলো সঠিকভাবে রেকর্ড করতে পারি না। দেখা যায় আমার কথা শোনা যাচ্ছে, অপর প্রান্ত থেকে যে লোক কথা বলছে তার কথা আমরা শুনতে পাচ্ছি না, বাট সেটা রেকর্ড হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়া এবং প্লে স্টোর থেকেও কোনো ধরনের অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র আপনার মোবাইলে থাকা একটি সেটিংসের মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন। সেটি করার জন্যে আপনাকে যে কাজগুলো করতে হবে আমি ধাপে ধাপে দেখাবো। তার জন্য আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে মোবাইলের যে নোটিফিকেশন বার, এটা উপর থেকে টান দিলে এভাবে চলে আসবে। আবার অনেকের নিচের দিক থেকে উপরে উঠালে আসে, যার মোবাইলে যেভাবে আপনি নোটিফিকেশন বারটাকে টান দিয়ে নিয়ে আসবেন। তারপরে এখানে আরও একটা চিহ্ন পেয়ে যাবেন, এটাতে আরেকটু টান দিলে এখানে দেখবেন এই অপশনগুলো শো করবে। তো এইখানে আপনাকে খুঁজে বের করতে হবে স্ক্রিন রেকর্ডিং। এখন এইখানে যদি আপনি স্ক্রিন রেকর্ডিং অপশনটা খুঁজে না পান, সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এখানে দেখুন কলমের মতো একটি অপশন আছে, সেটাতে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে নিচে আরও কিছু অপশন আপনি দেখতে পারবেন, যেগুলো আগে হয়তো আপনি দেখেননি কখনো। তো এইখানে অবশ্যই এসে আপনি এই স্ক্রিন রেকর্ডিং অপশনটি পেয়ে যাবেন। যদি পেয়ে যান তাহলে জাস্ট এটাকে একটু চাপ দিয়ে ধরে এটাকে উপরে নিয়ে আসলে এটা উপরে চলে আসবে। তো আমার যেহেতু আছে আমি এইভাবেই রেখে দিলাম। তারপরে আপনি যে কাজটি করবেন, এখানে স্ক্রিন রেকর্ডিং নিয়ে আসার পর এটাতে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, আপনাকে সরাসরি মোবাইলের সেটিং অপশনে নিয়ে যাবে, এখানে নিয়ে আসবে। এই সেটিং অপশনে আসার পরে এখানে দেখুন প্রথমেই বলা আছে রেকর্ড সিস্টেম সাউন্ড। এই রেকর্ড সিস্টেম সাউন্ডটি আপনার এখানে অফ থাকবে, আপনি এটাকে অন করে দিবেন। রেকর্ড মাইক্রোফোন সাউন্ড এটাকেও অন করে দিবেন। এতে করে কি হবে, আপনি যার সাথে কথা বলছেন তার কথাগুলোও রেকর্ডিং হবে আর আপনার কথাগুলোও রেকর্ডিং হবে। এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কোনটা রেকর্ড করতে চাচ্ছেন, বা যদি চান যে দুইটাকেই আপনি অন রাখবেন, দুইজনের কথাই আপনি রেকর্ড করে রাখবেন, তাহলে দুইটাকেই আপনার অন রাখতে হবে। তারপরে আরও কিছু অপশন এখানে পেয়ে যাবেন, ভিডিও রেজুলেশন, এগুলো অপশনাল হিসেবে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ভিডিও রেজুলেশন যদি আপনি হাই বা লো বা মিডিয়ামে করতে চান, কাস্টম করতে চান, করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন। তো আমার মিডিয়াম আছে, মিডিয়ামই থাক। তারপর ফ্রেম রেট আছে, ভিডিও কোডিং ফরম্যাট করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা চাইলে এখান থেকে এটাকে যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফ্রন্ট ক্যামেরা, সামনের যে ক্যামেরা আছে সেটি অন হয়ে যাবে। আর শো স্ক্রিন টাচেস, এটাতে যদি আপনি ওপেন করে দেন তাহলে এই রেকর্ডগুলো করার সময় আপনি যেখানে যেখানে টাচ করবেন সেখানে একটা চিহ্ন আসবে। তো সেটাও আপনি করে নিতে পারেন। এবার কিভাবে রেকর্ডটা আপনি স্টার্ট করবেন, ধরুন কোথাও কারোর সাথে কথা বলছেন বা করতেছেন, তখন জাস্ট আপনাকে এখানে নোটিফিকেশন বার টান দিতে হবে। টান দিয়ে জাস্ট এখান থেকে স্ক্রিন রেকর্ডিং এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এইখানে এই রকম একটি অপশন চলে আসবে, জাস্ট এটাতে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন। সেটি হচ্ছে একটা ক্রস চিহ্ন থাকবে, আপনি যদি কেটে দিতে চান। আরেকটি লাল বাটন আছে উপরে, যেটিতে আপনি ক্লিক করলে এখান থেকে রেকর্ডিং শুরু হবে, অর্থাৎ আপনি যেই জায়গায় থাকুন এখান থেকে চাপ দিলে এটাকে ওই সময় থেকে আপনার মোবাইলের স্ক্রিন সহ এবং ভয়েসগুলো সহ রেকর্ড করতে থাকবে। আর সেটিং অপশনে গেলে আপনি ওই সেটিং অপশনগুলো এখান থেকে দেখতে পারবেন। যখন আপনার রেকর্ডিং শেষ হয়ে যাবে এই লাল বাটনে আরও একটা ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে এবং এটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে রাখুন পরবর্তী এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।